হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আছি রাজাপুর কেরানি মাঠে। শীতের সুন্দর এক বিকেল, এখানে চলছে দারুণ ব্যাডমিন্টন খেলা। সিনিয়র আর জুনিয়র মিলে জমজমাট ম্যাচ। চলুন শুরু করি আজকের ব্লগ। এইদিকে আছেন আমাদের জুনিয়র প্লেয়াররা, অপি এবং কি নিলয়, এনার্জিতে একদম ফুল। আর এদিকে আছেন আমাদের সিনিয়র প্লেয়াররা, শিহাব এবং কি সাইদ ভাই, অভিজ্ঞতায় ভরপুর। এই ম্যাচটা শুধু ব্যাডমিন্টনের জন্য না, এখানে প্রতিদিন দেখা যায় ক্রিকেট, ফুটবল এবং ছোটদের খেলাধুলা। বিকেল হলেই মাঠে যেন নতুন প্রাণ ফিরে আসে। এই শীতের সময়টা খেলাধুলার জন্য সবচেয়ে ভালো। ঘাম হয় কম, শরীর ফুরফুরে থাকে, আর খেলতেও মন চায় বেশি। এজন্য শীতের বিকেল মাঠ ভিড় একটু বেশিই থাকে। আজ এখানে চলছে ব্যাডমিন্টন খেলা। সিনিয়র আর জুনিয়র মিলে সবাই খুব আগ্রহ নিয়ে খেলছে। কেউ জিতার জন্য খেলছে, কেউ আবার শুধু মজার জন্য। কিন্তু সবাই একসাথে, এটাই খেলাধুলার সবচেয়ে সুন্দর দিক। ব্যাডমিন্টন এমন একটা খেলা যেটা সব বয়সের মানুষ খেলতে পারে। ছোটরা যেমন খেলতে পারে, তেমনি বড়রাও। এই খেলায় শরীরের ফিটনেস বাড়ে, রিফ্লেক্স ভালো হয়, আর মনও থাকে ফ্রেশ। ওয়াও! ছোটরা ছোটরা জুনিয়ররা অনেক ভালো খেলছে, দারুণ রিটার্ন। জুনিয়ররা আজ একদম ফায়ার খেলছে। তবে সিনিয়রদের অভিজ্ঞতা কিন্তু এখনও কাজে লাগছে। ম্যাচটা একদম টানটানো অবস্থা। আমাদের খেলা তো সিনিয়র জুনিয়র খুব বেশ জমে উঠেছে। তখনই আমাদের মাঝে কয়েকজন হুজুর মাঠে আসলেন। ওনারা পোলাপানদের নামাজ, ইমান আর ইসলাম সম্পর্কে সুন্দরভাবে কথা বললেন, আর খেলাধুলার সাথে সাথে দিনের প্রতি থাকার হেদায়েত দিলেন। সবাই মনোযোগ দিয়ে কথা শুনলো। রাসূলের যেহেতু ধারাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, তো মানুষকে হয়তো নেক কাজের দিকে ডাকা, আহ্বান করা, নিজে নেক কাজ করা এবং মানুষকে হয়তো সকল মানুষকে নেক কাজের দিকে ডাকা। ওই সময় আমি ভিডিও করছিলাম। তখনই এক ভদ্র হুজুর বললেন, ভিডিও করা ইসলাম অনুযায়ী হারাম। আমি শান্তভাবে বললাম, তাহলে হুজুরদের ওয়াজের সময় ভিডিও কেন করা হয়? অনেক জায়গায় তো নামাজ, ইমান আর ইসলামের কথা ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে। কথাটা কোনো ঝগড়া ছাড়া এখানেই শেষ। এরপর সবাই নিজের কাজে ফিরে। ডাকবো তো বলা হয়েছে যে ভিডিও করলে তিনি ইসলামিক কথাবার্তা তো বলতেছেন। মাঠের এই পাশ দিয়ে ছোটরা খেলা শুরু করলো খুব আনন্দে। আর আমরা ওদের খেলাও দেখছি। আর ওই দিক দিয়ে পিন্টু ভাই আর মন্তাসিদ্ধ সিনিয়র জুনিয়রদের খেলা পর্যবেক্ষণ করছে। শখের বসে ওই পাশে আমাদের এক আঙ্কেল মন ভরে সাইকেল চালাচ্ছেন। বয়স হলেও শখ আর ফিটনেসের প্রতি ভালোবাসা থেমে নেই। চারদিকে হাসি, দৌড়ঝাঁপ, নাড়াচড়া। মাঠটা তখন সত্যিই কত সুন্দর দৃশ্য হয়ে উঠেছে। অনেক সুন্দর। সিনিয়র জুনিয়র খেলা শেষে জুনিয়ররা জিতে গেল। সবাই আনন্দে উচ্ছ্বাসিত, হাতের তালিতে হাত ধরা। আর পিন্টু ভাই, মুনতাসির অনেক খুশি। জুনিয়ররা প্রশংসা করছে, ছোটরা খুশিতে লাফাচ্ছে, নিজেদের অর্জন গর্ব করছে। দেখেন তাদের অনুভূতি। তোমরা কেমন, মানে জুনিয়র হিসেবে ম্যাচটা উইন হয়েছে, কেমন অনুভূতিটা কেমন বলো? খুব ভালো লাগতেছে, সিনিয়র বড় ভাইরা হারিয়ে দিলাম। হ্যাঁ, তোমার নিলয় বলো। আমারও কিন্তু জোশের সাথে খেলছি। দুজনের পার্টনারশিপটা কিন্তু খুবই ভালো, রাইট? হ্যাঁ, যারা হারিয়ে গেছে কে? শিয়াব, এ শিয়াব, সিনিয়রিতে হারিয়ে গেলা, এখন কি খেলাটা টাফ হয়েছে, ভালো লাগে। ভাই? আপনার ম্যাচটা হেরে গেলেন, কি কেমন লাগতেছে? হ্যাঁ, মানে খেলা হয়তো হারিয়ে আসছি। হাজিতে আছে। হ্যাঁ, মন খারাপ করে আপনি। বড় ভাই, আপনি কিছু বলেন মাঠের বড় ভাই হিসেবে। অযোগ্যতা ঢাকার চেষ্টা করতেছে, ছোটদের সাথে হাইরা অযোগ্যতা ঢাকার চেষ্টা করতেছে, হার জিত আছে বুঝলেন। হ্যাঁ, মন খারাপ করে না, মন খারাপ করে না। খেলা ভিতরে হাজিতে আছে জাস্ট, ঠিক আছে কিনা? আজকে হারে গেছে, আগামীকাল জিতবে অবশ্যই, ঠিক আছে? খেলা শেষে আমরা একটু দুষ্টমি করে খেলতে নামলাম। ওইদিকে সাইমন ভাইয়ের মুনতাসির, আর এদিকে আমি আর পিন্টু ভাই। শুরু হলো মজা এবং চ্যালেঞ্জের খেলা। সবাই হাসি আর উচ্ছ্বাসে ভরে খেলেছে, প্রতিটি পয়েন্টই মজা। মাঠটা তখন একদম জীবন্ত এবং প্রাণবন্ত হয়ে উঠেছিল। আজকাল তো মোবাইল আর সোশ্যাল মিডিয়ায় সবাই বেশি ব্যস্ত, কিন্তু মাঠে এসে খেলাধুলা করলে মনটা ভালো থাকে, শরীর সুস্থ থাকে, আর বন্ধুদের সাথে সম্পর্ক আরও শক্ত হয়। এই মাঠে সিনিয়ররা জুনিয়রদের শেখায় কীভাবে শট নিতে হয়, কীভাবে খেলা ধৈর্য ধরতে হয়। আর জুনিয়ররা সিনিয়রদের থেকে শেখে শৃঙ্খলার অভিজ্ঞতা। খেলাধুলা আমাদের শিখে হার জিত মেনে নিতে। আজ কেউ জিতবে, কাল কেউ হারবে, কিন্তু খেলাধুলার আসল জয় হলো অংশগ্রহণ আর আনন্দ। শীতের বিকেলে সূর্যটা যখন ধীরে ধীরে অস্ত যায়, মাঠের আলো জ্বলে ওঠে, তখন খেলাধুলার মজাটা আরও বেড়ে যায়। এরকম একটা পরিবেশ সময় কাটানো মানেই মানসিক শান্তি। এই জন্য আমরা সবাই সময় বের করে মাঠে আসি। আপনারাও যদি সুযোগ পান, মোবাইল একটু পাশে রেখে মাঠে এসে খেলাধুলা করুন। নিজেকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন। বন্ধুরা, খেলাধুলা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।
চাই সেটা ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক কিংবা দৌড়, সব খেলাই আমাদের শরীর আর মনকে ভালো রাখে। রাজাপুর কেরানি মাঠে আমি সবসময় আসি। এখানে দেখা যায় সবাই কত আনন্দে উল্লাস করছে। ছোটরা হেসে খেলে, সিনিয়ররা চোখে খুশি নিয়ে তাকিয়ে থাকে। এটাই হলো মাঠের সবচেয়ে সুন্দর দৃশ্য। সিনিয়র আর জুনিয়র একসাথে আনন্দ ভাগাভাগি করছে। মাঠের বাতাসে, খেলার শব্দে এবং হাসির ঝংকারে যেন প্রাণের খুশি মিশে আছে। সত্যি এই মুহূর্তগুলো খেলার আসল সৌন্দর্য। এই ছিল আজকের মাঠের গল্প, শীতের বিকেলের খেলাধুলার কিছু সুন্দর মুহূর্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার কোন খেলা বেশি জনপ্রিয়। আর যারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।